হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু দিয়ে পাতলা মাটনের ঝোল। ছুটির দিনগুলোতে এরকম পাতলা মাটনের ঝোল হলে আমাদের ছুটির দিনগুলো জাস্ট জমে যায়। তো চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 500 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি, তাতে মিশিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ নুন নিয়েছি। সবগুলোকে ভালো করে আমি মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ সর্ষের তেল দিয়েছি, সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। কড়াইয়ে নিয়ে নিয়েছি 2 চামচ তেল। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইয়ে একটু তেল অ্যাড করেছি, তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, আদা আর শুকনো লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটোটা ভালো করে মেশাচ্ছি। মশলাটা প্রায় কষা কষা হয়েই এসেছে। এরপর আমি দিয়ে দিয়েছি ম্যারিনেশন করে রাখা মাটনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর দিয়ে দিয়েছি বাটি ধোয়া জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা কষা প্রায় হয়ে এসেছে। এরপর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি মাটনটা তুলে দিচ্ছি কুকারে। ওই কড়াইতে আমি 2 কাপ মতো জল গরম করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো নুন আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কুকারটা ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে 2টো সিটি দিয়ে নিচ্ছি। সিটি দেওয়া হয়ে গেছে, তোমার মাটনটা রেডি। গরম গরম ভাতের সাথে এভাবে বানিয়ে নাও, খুব সহজেই। আলু দিয়ে পাতলা মাটনের ঝোল খেতে খুব ভালো লাগে, তো তোমরা এভাবে একবার ট্রাই করো।